ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম। কোভিড-19 সিচুয়েশনে আমরা দেখতে পেয়েছি আমাদের লাইফ বিভিন্নভাবে অ্যাফেক্টেড হয়েছে, সামাজিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে। এই আর্থিকভাবে যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা পৃথিবী, ভারতবর্ষের প্রত্যেকটি লোক, প্রত্যেকটি ফ্যামিলি, তখন যে সমস্ত ফ্যামিলিগুলো পিছিয়ে রয়েছে, গরিব এবং অ্যাডভান্টেজ সেরকমভাবে পায় না, প্রিভিলেজ সেরকমভাবে পায় না, তারা অনেকটা অনগ্রসর, সেই সমস্ত ফ্যামিলিতে কিন্তু নতুন একটা সমস্যা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। সেটা হলো চাইল্ড লেবার বা শিশু শ্রমিক। এই প্রবলেমটা কিন্তু ভারতবর্ষ বেশ কিছু বছর ধরে সুন্দরভাবে লড়াই করে অনেকটা কমিয়ে ফেলেছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে এই প্রবলেমটা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে এবং অনেকটা বেশি সংখ্যায় চাইল্ড লেবার বেড়ে গেছে। যে সমস্ত ফ্যামিলিতে বাবা বা মায়ের যে ইনকাম ছিল, সংসার চলতো, কোভিড প্যান্ডেমিকের সময় তারা তাদের কাজ হারিয়ে ফেলেছে, তারা জবলেস হয়ে গেছে। এবং যেহেতু এখন স্কুলগুলো বন্ধ, সেহেতু সেই ফ্যামিলির বাবা মায়েরা তাদের বাচ্চাদেরকে কাজ করতে পাঠাচ্ছে এবং বাচ্চাদেরকে চাইল্ড লেবারের সাথে যুক্ত করে দিচ্ছে। এর ফলে কিন্তু সিনারিওটা, যেটা এতদিন অনেকটা পরিশ্রম করে চাইল্ড লেবারের সংখ্যা অনেক কমানো গেছিল, সেটা কিন্তু এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। আজকের রিপোর্টেও আমরা সেই চাইল্ড লেবার নিয়ে কথা বলবো, তার কারণগুলো কি, তার কি সলিউশন হতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি দেখবে আমি আশা করব, এবং তোমাদের কোথাও বুঝতে কোনো প্রবলেম হলে ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। তাহলে শুরু করছি আজকের লেসন। Write a report on the rising problems of child labor during COVID-19 pandemic. কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে চাইল্ড লেবার, এই যে প্রবলেমটা বাড়ছে, রাইজিং প্রবলেমস অফ চাইল্ড লেবার, শিশু শ্রমিক, এই প্রবলেমটা নিয়ে কিন্তু তোমাকে লিখতে বলা হয়েছে। কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে কিভাবে শিশু শ্রমিক এই বিষয়টি আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে, সেটা নিয়ে তোমাকে রিপোর্টটা লিখতে হবে। রিপোর্টে হেডিং দেওয়া হয়েছে চাইল্ড লেবার রেকর্ডস ফার্স্ট রাইজ ইন 20 ইয়ার্স। বলছে গত 20 বছরের মধ্যে চাইল্ড লেবারের সংখ্যাটা এই প্রথমবারের জন্য এতটা বেশি পরিমাণে বেড়েছে। ফার্স্ট টাইম লাস্ট 20 বছরের মধ্যে এই বছর কিন্তু শিশু শ্রমিকের সংখ্যা রেকর্ড করেছে, সবথেকে বেশি পরিমাণে বেড়েছে। মিলিয়নস মোর অ্যাট রিস্ক ডিউ টু কোভিড, এবং মিলিয়নের ওপরে শিশু শ্রমিকের সংখ্যা আরও বাড়বে। শিশুরা আরও বেশি মাত্রায় রিস্ক রয়েছে, তারা বিপদের মধ্যে রয়েছে। মিলিয়ন্সের ওপরে বাচ্চারা কিন্তু বিপদের মধ্যে রয়েছে, তারা কিন্তু চাইল্ড লেবারের আওতায় যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এবং সেটা কেন হচ্ছে? ডিউ টু কোভিড। এটা কারা বলছে? এটা বলছে ILO এবং ইউনিসেফ রিপোর্ট। ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনিসেফ, এই দুটো অর্গানাইজেশন মিলে যে রিপোর্ট তৈরি করেছে, সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে। রিপোর্টটি লেখা হয়েছে বাই এ স্টাফ রিপোর্টার, প্লেস নিউ দিল্লি, 17 জুন 2021। এরপর ইন্ট্রোডাকশন দেওয়া হবে। ইন্ট্রোডাকশনে বলা হচ্ছে যে কত সংখ্যায় চাইল্ড লেবার বেড়ে গেছে এবং কারা এই রিপোর্টটা নিয়ে আসছে এবং কিভাবে কোভিড-19 এই প্রবলেমটাকে উস্কে দিয়েছে, সেই সমস্ত কিছু। The number of child laborers has risen to 160 million, যেটাকে আমরা বলতে পারি 16 crore worldwide, with millions more at risk due to COVID-19 pandemic, according to a new report by the International Labour Organization, ILO and the UNICEF. বলা হচ্ছে নতুন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যেটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইউনিসেফ, এই দুটো অর্গানাইজেশন মিলে রিপোর্টটি প্রকাশিত করেছে। সেই রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে 16 কোটি চাইল্ড লেবারের সংখ্যা বেড়েছে, 16 কোটি। এবং এটা কেন বেড়েছে? কোভিড-19 প্যান্ডেমিকের জন্য। The report further said that COVID and the subsequent economic distress have increased the risk of child labor. The report further said, রিপোর্টটি আরও বলেছে, that COVID
কোভিড যে প্যান্ডেমিক অ্যান্ড সাবসিকুয়েন্ট এবং তার পরবর্তী ইকোনমিক আর্থিক ডিস্ট্রেস মানে মন্দা বা আর্থিক যে বাজে সিচুয়েশন সৃষ্টি হয়েছে, দুঃসহ সিচুয়েশন বা দুস্থ সিচুয়েশন, সেই সিচুয়েশনের পরে সেই সিচুয়েশনগুলো ইনক্রিজ করেছে, বাড়িয়ে দিয়েছে দ্য রিস্ক অফ চাইল্ড লেবারের যে ঝুঁকি সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে এই দুটো কারণের জন্য। তাহলে ইন্ট্রোডাকশনে আমরা দেখলাম যে কত পরিমাণে সংখ্যায় বাচ্চারা কিন্তু চাইল্ড লেবারের সম্মুখীন হয়েছে, সংখ্যা বেড়ে গেছে এবং আরও কত মিলিয়ন্স তারা কিন্তু বিপদের মধ্যে রয়েছে, তারা যে কোনো মুহূর্তে চাইল্ড লেবারের আওতায় পড়তে পারে। UNICEF India representative Dr. Yasmin Ali Haq said that coronavirus pandemic has clearly forced the children. ইউনিসেফ ইন্ডিয়াতে যে রিপ্রেজেন্টেটিভ আছেন ডক্টর ইয়াসমিন আলী হক, তিনি বলেছেন দ্যাট করোনা ভাইরাসের যে এই প্যান্ডেমিকটা এটা হ্যাজ ক্লিয়ারলি এটা কিন্তু বাধ্য করেছে দ্য চিলড্রেন, বাচ্চাদেরকে কি করতে বাধ্য করেছে? কিসের মধ্যে? লেবার, ম্যারেজ অ্যান্ড ট্রাফিকিং। এই সিচুয়েশনের মধ্যে, সংকটের মধ্যে বাচ্চাদের সংকট আরও বেড়ে গেছে, কারণ বাচ্চাদেরকে লেবার করতে হচ্ছে, শিশু শ্রম করতে হচ্ছে, কিংবা মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, কিংবা ট্রাফিকিং করা হচ্ছে, পাচার করে দেওয়া হচ্ছে। নারী পাচার চক্র কাজ করছে, বাচ্চাদের পাচার করে দেওয়া হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে কোভিড প্যান্ডেমিকের জন্যই। The closure of schools because of pandemic in India has impacted 247 million children and added to the risk of slipping into child labor and unsafe migration. বলা হচ্ছে ক্লোজার অফ স্কুলস, অনেক স্কুলস বন্ধ আছে এই প্যান্ডেমিকের কারণে, যেখানে আমরা দেখতে পাচ্ছি স্কুল বন্ধ থাকার ফলে 247 মিলিয়ন বাচ্চাদের কিন্তু রিস্ক বেড়ে গেছে স্লিপিং ইনটু, তারা চলে যেতে পারে কোথায়? চাইল্ড লেবারের মধ্যে তারা কিন্তু পৌঁছে যেতে পারে। অ্যান্ড আনসেফ মাইগ্রেশন, এবং তাদেরকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মানে বিপদের মতো আনসেফ, তাদের একদমই সেই জিনিসটা সেফ নয় বাচ্চাদের পক্ষে, তেমন মাইগ্রেশন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হতে পারে চাইল্ড লেবারের জন্য এবং স্কুল বন্ধ থাকার জন্য। তাদের ফ্যামিলিরা তাদের বাচ্চাদেরকে পাঠাচ্ছে কাজ করতে, টাকা ইনকাম করার জন্য, যেটা খুব দরকার এই মুহূর্তে, তাদের বাবা মায়েদের কাজ চলে গেছে বলে। তো সেক্ষেত্রে বাচ্চাগুলো যখন কাজ করতে শুরু করছে তখন কিন্তু তাদের আমরা দেখতে পাচ্ছি একটা মাইগ্রেশন, তাদেরকে চালান করে দেওয়ার একটা ব্যাপার কিন্তু খুব বাজেভাবে বিপদটা মাথাচাড়া দিয়ে উঠছে। Children in poor and disadvantaged households in India are now at a greater risk of child labor. বলছে বাচ্চারা যারা কিনা খুব গরিব এবং ডিসঅ্যাডভান্টেজ অনগ্রসর পরিবার রয়েছে ভারতবর্ষে, আর নাও অ্যাট আ গ্রেটার রিস্ক, তারা কিন্তু প্রচণ্ড বিপদের মধ্যে রয়েছে অফ চাইল্ড লেবার, শিশু শ্রমের খুব বিপদের মধ্যে রয়েছে, বিকজ মোস্ট অফ দেয়ার পেরেন্টস হ্যাভ লস্ট দেয়ার জবস ডিউ টু কোভিড-19 লকডাউন অ্যান্ড ফ্যামিলিজ আর পুটিং দেয়ার চিলড্রেন টু ওয়ার্ক টু অ্যাভয়েড পভার্টি। কারণ এদের মধ্যে বেশিরভাগ বাবা মায়েরা হ্যাভ লস্ট দেয়ার জবস, তাদের কাজ হারিয়েছে, জীবিকা হারিয়েছে কোভিড-19 লকডাউনের জন্য, এবং সেই ফ্যামিলিরা কি করছে? আর পুটিং দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চাদেরকে এগিয়ে দিচ্ছে টু ওয়ার্ক, কাজ করতে, টু অ্যাভয়েড পভার্টি, দারিদ্র থেকে বাঁচার জন্য বাচ্চাদেরকে তারা এগিয়ে দিচ্ছে কাজ করতে। অলসো দি প্যান্ডেমিক ইজ হ্যাম্পারিং এনফোর্সমেন্ট অফ চাইল্ড লেবার লজ, এবং আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেমিকের জন্য কি হচ্ছে, আমাদের যে অ্যান্টি চাইল্ড লেবার লজ আছে, চাইল্ড লেবার বাঁচানোর জন্য, বাচ্চাদেরকে এই চাইল্ড লেবারের হাত থেকে সুরক্ষিত করার জন্য যে আইন রয়েছে, অ্যান্টি চাইল্ড লেবার লজ, ঠিক আছে, সেই আইনটা কিন্তু ঠিকভাবে এনফোর্স করা যাচ্ছে না, ঠিকভাবে বলবৎ করা যাচ্ছে না এই প্যান্ডেমিকের সময় যেখানে অফিসগুলো বন্ধ আছে, ফ্যাক্টরিগুলো বন্ধ আছে, সেখানে কিন্তু এনফোর্সমেন্ট ঠিক করে করতে পারা যাচ্ছে না, অফিসারের সংখ্যা কম আছে, রেগুলার ভিজিট করতে পারা যাচ্ছে না, বিভিন্ন কারণে কিন্তু এই মুহূর্তে মানে বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, সেইটা যে দেখা হবে, সেটা যে অফিস থেকে যাবে খোঁজ খবর নিতে, বা সেটা যে স্ট্রিক্ট ভিজিলেন্স থাকবে, তার উপরে কড়া দৃষ্টি থাকবে প্রশাসনের তরফ থেকে, সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে না এই কোভিড লকডাউন সিচুয়েশনে, এবং তার ফলে বাচ্চাদেরকে দিয়ে চাইল্ড লেবার করানোটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। In India, children under 14 are not allowed to work except in family business and farms.
বলছে ভারতবর্ষে বাচ্চাদের কিন্তু যারা 14 বছরের নিচে তারা কিন্তু অ্যালাউড না, তাদের কিন্তু অনুমতি দেওয়া হয় না কাজ করতে, এক্সেপ্ট যদি না শুধুমাত্র কিসের জন্য, যদি তাদের ফ্যামিলি বিজনেস হয় কিংবা চাষের কাজে লাগানো হয়, বাড়ি চাষের কাজে, তাহলে তাদেরকে একমাত্র ব্যবহার করা যেতে পারে। দে আর অলসো বার্ড ফ্রম ডেঞ্জারাস ওয়ার্ক প্লেসেস। 14 বছরের নিচে বাচ্চাদের কিন্তু এই সমস্ত কাজগুলো থেকে, যেগুলো খুব রিস্কি ডেঞ্জারাস কাজ, ঠিক আছে, যেখানে প্রাণের ঝুঁকি হতে পারে, স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে, সেই কাজগুলো তাদের কিন্তু একদমই তাদেরকে বিরত রাখতে বলা হয়েছে, তাদেরকে দূরে সরিয়ে রাখতে বলা হয়েছে সেই কাজগুলো থেকে। যেমন কি সাচ অ্যাজ কনস্ট্রাকশন সাইট, বিভিন্ন কনস্ট্রাকশনের যে বড় বড় সাইট আছে যেখানে প্রচুর বিল্ডিং তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, সেখানে কিন্তু বাচ্চাদেরকে একদমই অ্যালাউ করা হবে না। তারপরে ব্রিক কিলন্স, যেখানে আমরা দেখতে পাই ইট ভাটাগুলো, ব্রিক কিলন্স, ইট ভাটা, অ্যান্ড কেমিক্যাল ফ্যাক্টরিজ, এবং কেমিক্যালের যে ফ্যাক্টরি আছে, রাসায়নিক যে ফ্যাক্টরিগুলো, এই সমস্ত জায়গায় কিন্তু বাচ্চাদেরকে একদমই অ্যালাউ করা যাবে না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। দি কান্ট্রি হ্যাজ মেড সিরিয়াস গেইনস ইন কম্ব্যাটিং চাইল্ড লেবার। এতদিন পর্যন্ত ভারতবর্ষ চাইল্ড লেবারের বিরুদ্ধে লড়াই করে কিন্তু খুব ভালো একটা ফল পেয়েছিল, বাট মোর দ্যান 10 মিলিয়ন ইন্ডিয়ান চিলড্রেন আর স্টিল ইনটু চাইল্ড লেবার। কিন্তু এখনো পর্যন্ত যদি বলো 10 মিলিয়নের ওপর ছেলেমেয়েরা তারা কিন্তু চাইল্ড লেবারের আওতায়, তারা কিন্তু এখনো শিশু শ্রমিকের আওতায় রয়েছে। অ্যান্টি চাইল্ড লেবার লজ শুড বি এনফোর্সড টু প্রিভেন্ট দিস। অবশ্যই চাইল্ড লেবারকে রোখার জন্য, চাইল্ড লেবারের বিরুদ্ধে যে আইনগুলো রয়েছে সেগুলোকে এনফোর্স করতে হবে, লাগু করতে হবে, টু প্রিভেন্ট দিস। Increased investment in rural development and decent work in agriculture is essential. এবং বলা হচ্ছে যে রুরাল ডেভেলপমেন্ট, গ্রামের যে উন্নতি, সেখানে কিন্তু যে ইনভেস্টমেন্ট সেটা কিন্তু বাড়ানো উচিত, ইনভেস্টমেন্টটা ইনক্রিজ করা উচিত, এবং কি করা উচিত, ডিসেন্ট ওয়ার্ক ইন এগ্রিকালচার, এবং কৃষিক্ষেত্রেও কিন্তু ডিসেন্ট একটা ইনকামের পথ অবশ্যই চালু করা উচিত। তাহলে বাবা মায়েদের চাকরি থাকবে, কাজ থাকবে, তাহলে ছেলেমেয়েরা কিন্তু কাজ করার দরকার পড়বে না তাদেরকে, তারা তাদের পড়াশোনাটা কমপ্লিট করবে। Poor and marginalized families should be included into inclusive social protection schemes. বলা হচ্ছে গরিব এবং মার্জিনালাইজড ফ্যামিলিজ, যারা প্রান্তিক সমুদায়ের লোকজন বা যারা পিছিয়ে পড়া অনগ্রসর সম্প্রদায়ের লোকজন, সেই সমস্ত ফ্যামিলিদের কি করা উচিত, শুড বি ইনক্লুডেড, তাদেরকে ইনক্লুড করা, তাদেরকে অন্তর্ভুক্ত করা উচিত ইনটু ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন স্কিমস, যেখানে সামাজিক সুরক্ষা বিভিন্ন বিষয়ক যে প্রকল্পগুলো রয়েছে সেখানে তাদেরকে এন্ট্রি করানো উচিত, যাতে যদি তাদের কখনো চাকরি চলে যায় বা কাজ চলে যায়, তাহলে কিন্তু তারা সরকারের কাছ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে একটা প্রোটেকশন একটা পাবে, কিছু টাকা পয়সা পাবে, যাতে দিয়ে তারা তাদের ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে আর্থিকভাবে। তো এই যে সোশ্যাল প্রোটেকশন স্কিমস, এই আওতায় যদি তারা আসে, রিটায়ারমেন্টে হয়ে যাবে, তখন কিন্তু তারা একটা পেনশন পাবে সরকারের কাছ থেকে, কিংবা মেডিকেল ট্রিটমেন্টের জন্য সেখান থেকে তারা একটা খরচা পাবে, ঠিক আছে। তো এই যে সোশ্যাল প্রোটেকশন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদেরকে দেওয়া উচিত, ওকে। এবং সেখানে দেখতে হবে কোনো রকম ডিসক্রিমিনেশন না হয়, বৈষম্য যাতে তাদের বিরুদ্ধে না হয়ে থাকে, এই বিষয়গুলো কিন্তু সরকারি তরফ থেকে অবশ্যই দেখা উচিত। The government must act fast to save the children from falling into the trap of child labor. এবং গভর্নমেন্টের উচিত খুব তাড়াতাড়ি দ্রুত কাজ করা টু সেভ দি চিলড্রেন, বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য, ফ্রম ফলিং ইনটু দ্য ট্র্যাপ অফ চাইল্ড লেবার, চাইল্ড লেবারের এই যে ফাঁদ থেকে যাতে তারা বাঁচতে পারে, সেই ফাঁদে যাতে তারা না পড়ে, সেই জন্য কিন্তু সরকারের খুব দ্রুত কাজ শুরু করতে হবে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন যে কয়লা খনি রয়েছে, বিভিন্ন যে কোবাল্টের খনি রয়েছে, কোবাল্টের যে খনি রয়েছে, কিংবা বলতে পারো ভারতবর্ষে যে মাইকা মানে তুমি ধরো যে অভ্র যে ফ্যাক্টরি, সেইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, সেখানে কিন্তু খুব বেশি পরিমাণে চাইল্ড লেবার হচ্ছে। এবং এই কোবাল্ট, এটা হচ্ছে কি লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো, যেগুলো আমরা ফোনের ব্যাটারি, ঠিক আছে, ল্যাপটপের ব্যাটারি, এই যে ব্যাটারিগুলো আমরা ইউজ করছি, স্মার্টফোনের ক্যামেরার ব্যাটারিগুলো, লিথিয়াম আয়ন, সেই ব্যাটারির মেইন উপাদান হচ্ছে কোবাল্ট। এবং কোবাল্ট কি করছে, বাচ্চারা নিজেদের ফাঁকা হাত দিয়ে, বেয়ার হ্যান্ড দিয়ে কিন্তু কোবাল্ট তুলে নিয়ে আসছে,
খনি থেকে। এতে কিন্তু তাদের শারীরিক সমস্যা প্রচণ্ডভাবে হচ্ছে এই কেমিক্যালসের সংস্পর্শ থাকার জন্য। কিংবা মাইকা তুলে নিয়ে আসা হচ্ছে যেখান থেকে অভ্র তৈরি করা হয়, এটাও কিন্তু বাচ্চারা খালি হাতে তুলে নিয়ে আসছে। এবং বাচ্চাদের হাতগুলো যেহেতু ছোটো ছোটো, সেহেতু তারা কি হচ্ছে খুব মাটির মধ্যে গুহার মধ্যে ঢুকে গিয়ে তারা মাইকা সেখান থেকে বের করে নিয়ে আসতে পারছে হাত দিয়ে টেনে। এই জন্য কিন্তু বাচ্চাদেরকে প্রেফার করা হচ্ছে এই কাজগুলোতে, যদিও সেটা বেআইনি। এবং এভাবেই কিন্তু চাইল্ড লেবারের সংখ্যাটা কোভিড-19 প্যান্ডেমিকের জন্য প্রচণ্ডভাবে বেড়ে চলেছে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবভিয়াসলি ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।